ভক্তিমতী মায়েরা, এই যে সুবলের প্রতি প্রাণ গোবিন্দের আমার ভালোবাসা কিন্তু এক জন্মের নয়, এক দিনেরও ভালোবাসা নয়, এই যে জন্ম জন্মান্তরের ভালোবাসা। তাই এই সুবলই ছিলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণসীন, যার কাটা মস্তকে একদিন রাম নাম করেছিল। তাই আজ ভালোবাসার মানুষ অর্থাৎ প্রাণ গোবিন্দ আমার যদি ধুলাই পড়ে একসাথে থাকে তাকে আর সহ্য হয়। তাই সুবল সখা আমার প্রাণ গোবিন্দ কি করলেন, বসন ভিজায়া মুখানি মুছায়া কইছে মধুর বল, কইছে না আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে অচেতন কেন হইল, তাই সুবল সখা আমার নিজ বসন ভিজায়, কানায় তো অচৈতন্য হয়ে পড়েছে, তাই নিজেই বসন ভিজায় কানার বুক মুখখানি সব মুছিয়ে দিচ্ছে। প্রাণ গোবিন্দ আমার বললেন, সুবল আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। সুবল রে, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। তখন সুবল সখা বলছে, কানাই তুই প্রাণে বাঁচবি না মানে? তুই প্রাণে বাঁচবি না মানে কি? তুই যদি প্রাণে না বাঁচিস তাহলে কি আমরা প্রাণে বাঁচবো বল? মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা কানাই? কেন? বনদা বানালে আর বিশ্বজালে, বনদা বানালে আর বিশ্বজালে, বনদা বানালে আর বিশ্বজালে, প্রাণ দিলে তুমি, আরে প্রাণ দিলে তুমি, সেটা শুনতে যে বলে বলিলে তাহে তাহে বলি বলে আমি, আরে তাহে বলি যা বলছি তাই করব রে ভাই, ওর করে যদি ওর ধ্যান যায় যা বলছি তাই করব রে
বন দাবানল হইতে তুই আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছিস। আর একদিন কালীয় নাগের বিষ জল পান করে আমরা সবাই প্রাণ হারিয়েছিলাম। আর তুই কি করেছিস? সেই কালীয় নাগকে দমন করে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছিস। সে কথা কি ভুলতে পারি কানাই? বল, তোর গুণের কথা কি করে ভুলতে পারি? আজ তুই যদি বলিস প্রাণে বাঁচবি না, এই কথা আমি শুনতে পারি না কানাই। সজল নয়ন ফেরিয়া বয়ান পরাণ কেমন করে, দিন বন্ধু কহে কোনো মন ডরে, রাধার বিরহ জরে। তখন প্রাণ গোবিন্দ বলছে, সুবর্ণে, যদি তুই আমাকে বাঁচাতে চাস, যদি আমাকে সুখ দিতে চাস, তাহলে কাঁদতেই হবে না। কিন্তু যদি আমাকে তুই বাঁচাতে চাস, তবে কিন্তু তোর বাঁচার উপায় বের করতে হবে। সুবর সঙ্গে মনে মনে ভাবছেন আর বলছে, কানাই তুই কি বলছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। কেন কানাই, আমার কথা কিছুই বুঝতে পারছিস না? তবে বলি শোন,